নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের 174 পৃষ্ঠার রেফারেন্স কোণের একটি জোড়াই কাজ দেওয়া আছে, যে 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 280 ডিগ্রি, 300 এবং 400 এবং -240 এই রেফারেন্স কোণ নির্ণয় করার জন্য। তো রেফারেন্স কোণের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে রেফারেন্স কোণ সবসময় এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, এক্স অক্ষ বরাবর সূক্ষ্মকোণ তৈরি করবে। আচ্ছা, তো প্রথমে 30 ডিগ্রি যদি কোনো রেফারেন্স কোণ করি, এটা কিন্তু আমার, যেহেতু এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি, সরি, এটা হচ্ছে 270 ডিগ্রি এবং এটা হচ্ছে 360 ডিগ্রি। তো 30 ডিগ্রি কিন্তু এই প্রথম অক্ষেই, মানে প্রথম চতুর্ভাগেই অবস্থান করতেছে। তাহলে 30 ডিগ্রির জন্য রেফারেন্স কোণ আসলে আমরা যদি 30 ডিগ্রি করি, আমরা প্রথমে চাঁদা দিয়ে 30 ডিগ্রি দেখব কোথায় আছে। যে চাঁদা ধরে নিলাম, এ হচ্ছে এখানে আমার 30 ডিগ্রি অবস্থান। ঠিক আছে, এই যে কোণটা, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ আসলে 30 ডিগ্রি হয়, যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট আছে। ঠিক আছে, এই জন্য এটা কোনটা কি, এটাই হবে। অর্থাৎ এই 30 ডিগ্রি কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে অবস্থান করতেছে, এই জন্য প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তার মানে এই 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ আসলে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এরপরে দেখবো হচ্ছে 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি যদি আমরা খেয়াল করি, এটা যদি 0 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি, এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে 150 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রি থেকে উপরে আছে এবং 180 ডিগ্রি থেকে কম আছে। তাহলে এই যে 150 ডিগ্রি কত নম্বর করে অবস্থান করবে, আমার দ্বিতীয় ঘরে অবস্থান করবে, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে এখান থেকে এখানে আসবে 90, তারপরে হচ্ছে কি 150। তাহলে 150 ডিগ্রিটা আমরা চলে চাঁদা দিয়ে মেপে নিতে পারি এভাবে। যদি চাঁদাটা এখানে ধরে নিই, তাহলে এ হচ্ছে আমার এখানে 90, তারপর হচ্ছে কি 100, 110, 120, 130, 140, 150। এই যে 180 থেকে 30 ডিগ্রি কম আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ঘুরান দিব, এদিকে আসবো। এই যে কোণটা, এটা হচ্ছে কি তার ডিগ্রিটা অবস্থান কত, 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, তো দ্বিতীয় চতুর্ভাগে টোটাল মান কত ডিগ্রি, টোটাল মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এটা কত ডিগ্রি কম আছে, কম আছে হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে এই কোণের মানটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এই কোণটা এখানে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। অর্থাৎ 150 ডিগ্রি এর রেফারেন্স কোণ হচ্ছে 30 ডিগ্রি, যে 180 থেকে 150 বাদ দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু যে এক্স অক্ষ বরাবরই আমরা নির্ধারণ করলাম। এবার আসো 280 ডিগ্রি। 280 ডিগ্রি অবস্থান করার জন্য আমরা জানি টোটাল একটা বৃত্ত হচ্ছে 360। তো 280 এটা হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আর এখন হচ্ছে আরও 10, কারণ যেহেতু আমাকে বলছে 280, তাহলে এখান থেকে আরও 10 যদি নিয়ে নিই, আরও 10 নিলে আমার কোথায় আসবে, এখানে আসবে। আচ্ছা, এই টোটালটা আমরা ঘুরান দিয়ে আসবো। প্রথমে আমরা কোথা থেকে ঘুরান দেবো, এখান থেকে ঘুরান দেবো। এ হচ্ছে 90, 180, 270, আমাকে বলছে কি 280। তাহলে এই যে 280, এটা আবার কত নম্বর করে অবস্থান করতেছে, এটা অবস্থান করতেছে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থান করে থাকে, তো চতুর্থ চতুর্ভাগের টোটাল মান কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে এটা কত ডিগ্রি কম আছে, 360 ডিগ্রি থেকে এটা কত ডিগ্রি কম আছে, 80 ডিগ্রি কম আছে। কীভাবে বুঝলাম, এই যে আমরা লিখলাম যে 280 ডিগ্রি এ রেফারেন্স কোণ, টোটাল মানটা হচ্ছে 360। 360 থেকে 280 যদি বাদ দেই, বাকি থাকতেছে কত ডিগ্রি, 80 ডিগ্রি। অর্থাৎ এই 80 ডিগ্রি যে এক্স থেকে আমরা কিন্তু ধরলাম, এক্স অক্ষ বরাবর, অর্থাৎ 70 ডিগ্রি এখানে কি আছে, কম আছে। তার মানে 280 ডিগ্রি এ রেফারেন্স কোণ কত ডিগ্রি, 80 ডিগ্রি।
এবার দেখব হচ্ছে 300 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রি রেফারেন্স কোণ কত ডিগ্রি হবে এটা সহজে নিরূপণ করতে পারবো, কারণ এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। কারণ এই হচ্ছে 90 ডিগ্রি, 180, 270, তারপর হচ্ছে 300। 300 হলে এখানে আরও 30 ডিগ্রি থাকবে। যেমন চাঁদা ধরে 30 ডিগ্রি দেখবো কোথায় আছে, 10, 20। ঠিক আছে, তার মানে এটা আমার এখানে গিয়ে শেষ হবে। যদি এখানে গিয়ে শেষ হয় তাহলে আমার 300 ডিগ্রি যেতে বলছে, 300 ডিগ্রি 270 থেকে আরও 30 পর্যন্ত গেছে। তাহলে এখানে বাকি রয়ে গেছে কত ডিগ্রি? বাকি রয়ে গেছে টোটাল হচ্ছে 60 ডিগ্রি। এক অক্ষ থেকে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এই টোটাল কোণটা কত ডিগ্রি? 300 ডিগ্রি। এই 300 ডিগ্রির সাথে যদি আমরা 60 ডিগ্রি যোগ করে দিই তাহলে কত হয়ে যায়? 360। তাহলে এই 360 থেকে আমরা 300 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে কত ডিগ্রি হয়ে যাবে? 60 ডিগ্রি। অর্থাৎ 300 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখবো হচ্ছে 400 ডিগ্রি এই রেফারেন্স কোণ। ঠিক আছে, তাহলে 400 ডিগ্রি রেফারেন্স কোণ মানে হচ্ছে কি, আমার পুরো একটা সার্কেল অতিক্রম করে ফেলবে। 90, 180, 270, 360, আমাকে যেতে বলছে 400, তার মানে কি আরো 40 ডিগ্রি এখানে যাবে। যে আরো 40 ডিগ্রি যদি এখানে যায় তাহলে এটা কত চতুর্ভাগে অবস্থান করতেছে? এই আমার এখানে 400 ডিগ্রিটা মূলত অবস্থান করতেছে হচ্ছে কি প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তা এই যে এটা হচ্ছে 400 ডিগ্রি। তাহলে 400 ডিগ্রি থেকে এই যে এই মানটা যত ডিগ্রি কম আছে, আমরা যদি এখানে খেয়াল করি টোটাল হচ্ছে আমার এখানে কত? 360 ছিল। 360 থেকে আরও কত ডিগ্রি গেছে? এখানে 40 ডিগ্রি পর্যন্ত অতিক্রম করছে। তাহলে 40 ডিগ্রি পর্যন্ত যদি অতিক্রম করে থাকে তাহলে এখন এই যে 400 ডিগ্রিটা আমরা কী করবো? এই 400 ডিগ্রি থেকে যদি 360 বাদ দিই তাহলে বাকি থাকে কত ডিগ্রি? 40 ডিগ্রি। অর্থাৎ এই যেহেতু প্রথম ভাগে অবস্থান করতে হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে, তার মানে যেহেতু 40 ডিগ্রি এখানে আছে, 40 ডিগ্রি আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার দেখব হচ্ছে -240 ডিগ্রি। এটা কীভাবে করবো? তো -240 ডিগ্রি যদি যায় তাহলে মাইনাস কোণ যেহেতু বলছে নিচ দিক থেকে ঘোরানো হবে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি, এ হচ্ছে 180, টোটাল দিয়ে দিলে হয়ে যায় 270। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? আরও 30 ডিগ্রি কম দিতে হবে। তাহলে 180 যদি এখানে হয়, 240 হতে গেলে আরও 60 ডিগ্রি লাগবে। তা আমরা দেখবো 60 ডিগ্রি কোথায় আছে। চাঁদা দিয়ে আমরা দেখে নিলাম যে 60 ডিগ্রি এখানে অবস্থান করতেছে। ঠিক আছে, তো এই যে আমরা এটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসি, তাহলে এটা কোনটা কত দিতেছে? -240 ডিগ্রি। এবার আসো এই যে -240 ডিগ্রি টোটাল কোনটা হচ্ছে 360। 360 থেকে যে 240 ডিগ্রি -240 ডিগ্রি, 360 থেকে আমরা 240 ডিগ্রি বাদ দিই তাহলে কত ডিগ্রি হইতেছে? 120 ডিগ্রি। আর যদি আমরা প্লাস হিসাবে হিসাব করি যে প্লাস কোণ এখানে কত ডিগ্রি আছে, তাহলে 180 থেকে যদি আমরা এখানে এই 120 ডিগ্রিটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। মূলত এই -240 ডিগ্রি এর রেফারেন্স কোণ হচ্ছে 60 ডিগ্রি। টোটাল এই কোণটা হচ্ছে মূলত কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা যদি আবারও ভালো করে খেয়াল করে দিই যে এটা হচ্ছে এখানে 60 ডিগ্রি, আর এই কোণ থেকে এই কোণের পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথম আমরা কী করতে হবে? প্রথম হচ্ছে যে -240 + 360, এখান থেকে যদি 360 থেকে যদি আমরা 240 ডিগ্রিটা বাদ দিই তাহলে থাকে হচ্ছে 120। এবার এই যে 120 আমরা জানি টোটাল এখানে যদি দ্বিতীয় নম্বর করে অবস্থান করে, দ্বিতীয় নম্বর করে মানটা হচ্ছে টোটাল কত? 180। 180-র মধ্যে যদি 120 ডিগ্রি চলে যায় তাহলে বাকি থাকবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। অর্থাৎ এই পুরো মানটা যদি চলে যায়, পুরো মানটা যদি আমরা বাদ দিয়ে দিই 120 ডিগ্রি, তাহলে বাকি থাকে কত ডিগ্রি? 60 ডিগ্রি। অর্থাৎ 240 ডিগ্রি এর রেফারেন্স কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, শিক্ষার্থীরা, আশা করি রেফারেন্স কোণ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে।